হ্যালো, আসসালামু আলাইকুম। মহিলা আইপিএলের আজকে ৬ নাম্বার ম্যাচটি হবে। ৬ নাম্বার ম্যাচটি কিন্তু বাংলাদেশ সময় রাত ৮টা বাজে শুরু হবে। এখানে দেখতে পারতেছেন বাংলাদেশ সময় রাত ৮টা বাজে শুরু হবে কুটাম্বি স্টেডিয়াম থেকে। এই স্টেডিয়ামের মধ্যেই কিন্তু টানা ৬টি ম্যাচ হতে চলেছে। তো আজকের ম্যাচটি হবে মূলত ইউপি ওয়ারিয়র্স এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টা বাজে সম্প্রচার করা হবে। এই স্টেডিয়ামের মধ্যে যদি ব্যাটিং বা বোলিং ফিল্ড এভারেজ হিসাব করি তাহলে এখানে একটু লক্ষ্য করে দেখবেন। প্রথম ইনিংসে ব্যাটিং এভারেজ হচ্ছে ১৬২ এবং দ্বিতীয় ইনিংসে ১৬৪। তবে এই মাঠের মধ্যে দ্বিতীয়ত যারা ব্যাট করে তাদের জয়লাভ করার সম্ভাবনাটা 100% এবং পরবর্তীতে যারা ব্যাট করে তাদেরই জয়লাভ করার সম্ভাবনাটা বেশি থাকে। রিসেন্টলি যে ম্যাচগুলো হয়েছে, গতকালকের ম্যাচে কিন্তু তেমন একটা রান হয়নি। গুজরাট এবং মুম্বাইয়ের ম্যাচে মাত্র ১২০ রান হয়েছে। খুব সহজে মুম্বাই জয়লাভ করে। দিল্লি ক্যাপিটালস এবং আরসিবির মধ্যে কিন্তু ১০০ আম ৪১ রানের একটি ম্যাচ হয়েছিল। সেখানেও কিন্তু আম পরবর্তীতে যারা ব্যাট করেছিল আরসিবি তারা কিন্তু খুব সহজেই জয়লাভ করে ফেলেছিল এবং এর আগেও কিন্তু ইউপি ওরিয়র্স এবং গুজরাটের মধ্যে একটা ম্যাচ হয়েছে। মূলত এই মাঠের মধ্যে যারা পরবর্তীতে ব্যাট করে তাদের জয়লাভ করার সম্ভাবনা বেশি থাকে। আপনারা ২ দলের যদি স্কোয়াড বিবেচনা করেন এবং আপনারা কার জয়লাভ করার সম্ভাবনা বেশি এগুলো একটু দেখেন। স্কোয়াডটা বিবেচনা করলে আপনারা এখানে দিল্লি ক্যাপিটালসের দলের মধ্যে আপনারা লক্ষ্য করবেন লিনিং শেফালি বার্মা হচ্ছে দুর্দান্ত একজন ব্যাটসম্যান। রদ্রিগেজ গত ম্যাচে ভালো ব্যাটিং করেছিলেন। সান্দারল্যান্ড, ক্যাপ এই ৫ জনই তাদের দলের সবচেয়ে আকর্ষণীয় ব্যাটসম্যান এবং এখানে যে ব্রায়ার্স সেও কিন্তু ভালো ব্যাটিং করে থাকেন। ২টি ম্যাচ খেলেছিলেন। ২টি ম্যাচেই কিন্তু ২১ এবং ২৩ রানের একটি ক্যামিও ইনিংস খেলেছিলেন। ফিনিশিং রোলটা প্লে করে থাকেন সে এবং আশা করা যাচ্ছে আজকের ম্যাচেও তার কাছ থেকে একটি ভালো ফিনিশিং পাবো। আর বোলিং লাইনআপ বিবেচনা করে তাদের দলে কিন্তু বিশ্বমানের বোলার বলতে আমরা ক্যাপ এবং আ জনসনকে এবং শিখা পান্ডেকে এদেরকে রাখতে পারি। তারা কিন্তু দারুণ বোলিং করতে পারেন ও ইন্টারন্যাশনাল ক্রিকেটেও কিন্তু তাদের খুব ভালো বোলিং এভারেজ রয়েছে এবং এদিক থেকে যদি ইউপি ওরিয়ার্সের চিন্তা করেন, ইউপি ওরিয়ার্সের ব্যাটিং লাইনআপ বিবেচনা করলে আপনারা নাবগিরকে রাখতে পারেন। সে কিন্তু ওপেনিংয়ে খুবই দুর্দান্ত লং হ্যান্ডেড ব্যাটসম্যান ব্যাটিং করে থাকেন। যেমন সেহ্বাগ যেরকম ব্যাটিং করতো আমরা দেখতাম সেরকম আরকি। তারপর এখানে দীপ্তি শর্মাকে রাখতে পারবেন, গ্যাস হ্যারিস। দীপ্তি শর্মা, গ্যাস হ্যারিস তারপর হচ্ছে এখানে ম্যাকগ্রেথ। এই ৩ জনের ৪ জনের প্রতি আপনারা লক্ষণীয় রাখতে পারেন। তাদের বোলিং লাইনআপ বিবেচনা করলে অনুরোধ কিং এবং ইলেস্টন তারা কিন্তু ২ জন দারুণ ব্যাটিং করে থাকেন বোলিং করে থাকেন। এই ২ জনের দিকে নজরটা বেশি রাখবেন যেহেতু স্পিন বল করে থাকেন এবং স্পিনটা ভালো কাজ করে এই মাঠের মধ্যে। তো এই ২ দলের অবস্থানটা যদি আমরা একটু দেখে নিই, আ দিল্লি ক্যাপিটালস কিন্তু ২ টি ম্যাচ খেলে ২ টির মধ্যে ১ টিতে জয়লাভ করেছে, ১ টিতে হেরেছে এবং ইউপি কিন্তু ১ টিতে ম্যাচ খেলেছিল, ১ টিতেই হেরেছে। তো এই ম্যাচের মধ্যে একটু টুইস্ট রয়েছে। আপনারা যদি ম্যাচে কখন এন্ট্রি নেওয়া ঠিক হবে এবং জয়লাভ করার সুবিধা হবে, সেই জিনিসটা আপনারা জানতে চান, তাহলে আপনারা আমাদের এই গ্রুপে যুক্ত হয়ে নিতে পারেন ক্রিকেট আপডেট বিডি। এই গ্রুপে কিন্তু আমরা বলে দিই যে কখন এন্ট্রি নেওয়াটা ভালো হবে। যেমন এই যে ডেজার্টের পক্ষে গেলাম বা কখন আবার ডেজার্টের পক্ষেও খুবই অবস্থান ভালো, টাকা তুলে ফেললাম। এইসব জিনিসগুলো এই যে নিউজিল্যান্ডের পক্ষে গেলাম। তারপর এখানে আবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পক্ষে গেলাম, দিল্লি ক্যাপিটালসের পক্ষে গেলাম। এরকম আপডেট যদি আপনারা পেতে চান আমাদের গ্রুপে জয়েন হয়ে নিবেন। এতে করে আপনার কোনো কস্টিং লাগবে না। ফ্রি আপনারা আপডেট পাবেন সবসময় এবং ডেসক্রিপশনে লিঙ্কগুলো দেওয়া থাকবে। তো টুইস্টের জন্য অপেক্ষা করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।